नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो आज कोलकाता डार्बी किन्तु हाड्डाहाड्डी लड़ाई होयेछे। ग्रुप चैम्पियन हलो मोहनबागान, ग्रुपेर सेकेंड पजिशन थेके इस्ट बेंगल क्वालिफाई करलो। असाधारण दुटो दलेर फुटबल आमरा देखते पेलाम। सेखाने एकजन बांगाली गोलरक्षक आलादाई पारफरमेंस करे किन्तु आजके इस्ट बेंगलके पॉइंट एने दिल। तो सेई मैच निये कथा बोलार साथे साथे विदेशी प्लेयार और आजके किन्तु आमरा चरम नाटक देखते पाচ্ছি एखोनो পর্যন্ত মোহামেডানের কোচকে নিয়ে। তো কি সমস্ত আপডেট রয়েছে সেগুলোই কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কলকাতা ডার্বি নিয়ে। তো ডার্বির আগে অনেক চেষ্টা করেছিলাম লাইভে আসার, কিন্তু আসাটা সম্ভব হয়নি। তো সরি, কিছু মাইন্ড করো না। কিন্তু ম্যাচ দেখতে তোমরা আশা করছি পেয়েছো, কারণ আমি ভিডিওর কমেন্ট বক্সে ছাড়াও আমি ফেসবুক পেজেও সেখানে শেয়ার করে দিয়েছিলাম, সেখান থেকে আশা করি তোমরা খেলা দেখতে পেয়েছো। তো আজ খেলা কীরকম লাগলো সবার আগে বলো। আমি তো বলবো দারুণ দারুণ খেলেছে দুই দলের প্লেয়াররা। মোহনবাগান তারা নিঃসন্দেহে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে ছিল এবং তারা ভালো ফুটবল খেলেছে এই গ্রুপের মধ্যে, এবং তারা অবশ্যই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার অন্যতম দাবিদার ছিল। তাদের শুধুমাত্র ম্যাচটায় একটা পয়েন্ট হলেই তারা কোয়ালিফাই করে যেত বা তারা অটোমেটিক কোয়ালিফাই ছিলই। সেই জায়গায় ইস্ট বেঙ্গলের অনেকটা বেশি চাপ ছিল, ম্যাচ হারা যাবে না, একটা পয়েন্ট অন্তত আনলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। তো আজকে মোহনবাগান তারা কিন্তু 5টা ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে এবং তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। ইস্ট বেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট এবং ডায়মন্ড হারবারও 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 3টে দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। তো আজকে যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে তাদের পরিকল্পনাই ছিল যে আমরা অন্তত সিঙ্গেল পয়েন্ট আনবো, কারণ লাস্ট ম্যাচে একটা বাজে রেজাল্ট হয়েছে। সেই জায়গায় প্রথম থেকেই মোহনবাগান তারা অ্যাটাকিং ফুটবল খেলেছে। আজকে সুহেল ভাটকে কিন্তু সিনিয়র দল থেকে আজকে সুযোগ দেওয়া হয়েছিল। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সায়ন ছিল, আমান ছিল, তারাও কিন্তু সুযোগ পেয়েছিল। তো প্রথম দিকেই কিন্তু মোহনবাগান অ্যাটাক করে, সেইখানে গৌরব ব্রিলিয়ান্ট প্রথম দিকেই 2 থেকে 3 মিনিটের মাথায় যে সেভটা করলো, সেখান থেকেই দেখে মনে হচ্ছিল আজকে গৌরব ভাই ফুল ফর্মে রয়েছে। অনেকগুলো মোহনবাগান অ্যাটাক করেছে ফার্স্ট হাফে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গৌরব 100% কিন্তু একদম দিয়ে চেষ্টা করেছে। ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফে একটা না দুটো চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু সেখান থেকে গোলের পজিশনের মধ্যে ছিল না। তো ফার্স্ট হাফে বেশ ভালো ফুটবল হচ্ছিল, বেশ লড়াই দেখা যাচ্ছিল। বিশেষত মোহনবাগান তারা উইংয়ের দিকে অনেক বেশি চাপ রাখছিল। ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু বেশ ভালো করেছে এবং ডিফেন্স তখন বুঝেই গেছে যে আমরা ভাই আজকে ক্লিনশিট রাখবই, যা হোক করে ম্যাচ ড্র করবই। তো ফার্স্ট হাফে আমরা কোনো দলের কাছ থেকে গোল দেখতে পাইনি। সেকেন্ড হাফে কিন্তু একটা খুব ভালো সুযোগ ইস্টবেঙ্গল তৈরি করে ফেলেছিল, কিন্তু সেই জায়গায় কোনো প্লেয়ার যায়নি। তা না হলে কিন্তু সেই জায়গা থেকে একটা ভালো চান্স ক্রিয়েট হয়েছিল। ডিফেন্স থেকে উইংয়ে বল, সেই উইং থেকে বেশ প্রেসিং ফুটবল খেলছিল। মাঝমাঠটা দেখে কিছুটা বেশ নড়বড়ে লাগলো, কারণ এখনও পর্যন্ত সেরা ছন্দে প্লেয়াররা আসতে পারেনি। নসিবের মতন খেলেছে, কিন্তু শ্যামল একটা ভালো চান্স পেয়েছিল, সেখান থেকে গোল করা উচিত ছিল। পরবর্তী সময় ভাল্লাল পেকাকে নামানো হলো, নামার পর কিছুটা হলেও মাঝমাঠটা কন্ট্রোল করতে শুরু করলো এবং ওভারঅল কিন্তু আজকে একটা ভালো ম্যাচ গেছে এবং একটা পয়েন্ট নিয়ে কিন্তু আজকে দুটো দলই কোয়ালিফাই করেছে। আর মোহনবাগান যা ফুটবল খেলেছে আজকে, মোহনবাগানের ভাই ম্যাচ জেতা ম্যাচ ছিল, কিন্তু বলতেই হয় গৌরবের হাতে আটকে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট। দারুণ আজকে দিন গেছে গৌরবের। তো এরকম তো একটা হাড্ডাহাড্ডি আমরা ম্যাচ দেখলাম। দুই দলের গ্যালারিদের থেকেও কিন্তু আমরা বেশ কিছু জিনিস দেখলাম ম্যাচ চলাকালীন, না হলে ম্যাচের শেষের দিকে ইস্টবেঙ্গল গ্যালারির দিকে খারাপ মন্তব্য করেছিল মোহনবাগান সুপার জায়েন্টের কোনো এক প্লেয়ার, নাম বলছি না, তোমরা সোশ্যাল মিডিয়াতে নাম দেখে নিয়েছো। তো সেই আচরণটাও ঠিক ছিল না। পরবর্তী সময়ে গৌরব সাউয়ের উদ্দেশ্যেও মোহনবাগান গ্যালারি থেকে বেশ খারাপ কথা, মানে সেই সব কথাগুলো আর মুখে আনার মতো নয়, সেরকম গালাগালি ইত্যাদি করা হয়। জার্সি খুলে গৌরব দুটো হাত দেখিয়ে বোঝায় যে হ্যাঁ, কানে হাত দিয়ে বোঝায় যে হ্যাঁ আমি কিছু শুনতে পাচ্ছি না, তোমরা যে গর্জন করছো আমি আটকে দিয়েছি তোমাদের, আজকে আমরা সেরা করেছি, এটা বোঝানোর চেষ্টা করছে। তো এরকম একটা কিন্তু হাড্ডাহাড্ডি মুভমেন্ট কিন্তু আজকে তৈরি হয়েছে। তো ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কোচ সেটা জানিয়েছে যে গৌরবে যেটা করেছে সেটা করা ঠিক হয়নি, বাচ্চা ছেলে ভুল হয়ে গেছে আর কোনো ব্যাপার নয়,
এই জিনিসগুলো তাদেরও মাথায় রাখতে হবে। এবং মোহনবাগানের ক্ষেত্রেও ওই একই রকম ব্যাপার, দুই দলের সমর্থকরা কিন্তু আজকে খুব এনজয় করেছে ম্যাচ, আর ম্যাচ ড্র হয়েছে। অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কারোরই স্কোর লাইন প্রেডিকশান মেলেনি। তো ওভারঅল তোমাদের ম্যাচ কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা কথা বলি নতুন বিদেশিকে নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে নতুন অস্ট্রিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মার্ক অ্যান্ড্রে সে কলকাতায় আসছে, সে কলকাতায় এসে গেছে। আজকে থেকে মোহামেডানের অনুশীলনে যোগদান করলো, হালকা ট্রেনিং সেশন করেছে, খুব একটা তাকে প্রথম দিনেই প্রচুর চাপ দেওয়া হয়নি, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবার যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে মোহামেডানের হেড কোচকে নিয়ে আজকে বেশ নাটক চলছে, এখনও চলছে। যে মোহামেডানের হেড কোচ সে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে মোহামেডান সমর্থকদের ধন্যবাদ এবং ক্লাবকে ধন্যবাদ জানায় যে সে দায়িত্ব ছাড়তে চলেছে। কারণ কি 3 মাস নাকি সে স্যালারি পায়নি। তো প্রত্যেকটা প্লেয়ার বলো কোচ বলো সবাই কিন্তু প্রফেশনাল, টাকা পয়সার জন্যই ভাই খেলাধুলার জগতের মধ্যে থাকা, সেখানে যদি না স্যালারি পায়, স্যালারি ইস্যু হয় এরকম দিনের পর দিন, তো সেটা কিন্তু সমস্যার ব্যাপার। সেই নিয়ে কিন্তু সে পদত্যাগ প্রথমে করলো, সেরকমটাই আপডেট এলো। এবং পরবর্তী সময় মোহামেডান কর্তাদের সঙ্গে আবার নাকি জরুরি মিটিংয়ে বসা হয়েছিল, সেখানে কর্তাদের প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট যে তাকে রেখে দেওয়ার জন্য, সেরকম মিটিং কিছু চলছে। আবার এমনকি তার টিকিটও হয়ে গেছে, তার ফিরে যাওয়ার, সে নাকি টিকিট পেয়ে গেছে এবং সে ফিরে যাচ্ছে, টিম হোটেলও ছেড়েছে এরকম শোনা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে সে নাকি ভেবে দেখবে বা সে প্রমিস করেছে যে সে কিছুদিন অন্তত ঘুরে আসুক, তার মেন্টাল সিচুয়েশানটা একটু ভালো করার জন্য, করে এসে আবার সে নাকি জয়েন করতে পারে বা জয়েন করবেই, এটুকু আমরা বলতে পারছি না, সে জয়েন করতে পারে এরকম একটা আশ্বাস দিয়েছে। কিন্তু সে আজকে বেরিয়ে যাচ্ছে টিম থেকে, এরকমটাই আপডেট রয়েছে। বেশ নাটক চলছে। এবং পরবর্তী ম্যাচ কিন্তু ডার্বি ম্যাচ মোহামেডানের, একে দলের খারাপ সমস্যা, তার উপর কোচকে নিয়ে এরকম সমস্যা। বিদেশি প্লেয়াররাও যদি এইভাবে দল ছেড়ে দেয় আমরা অবাক হব না। ইনভেস্টার, ম্যানেজমেন্ট সবাইকে মিলে মিশে বসে খুব তাড়াতাড়ি ব্যাপারগুলোকে মেটাতে হবে, তা না হলে কিন্তু সামনের দিকে খারাপ কিছু হতে চলেছে। এটুকু এখন থেকে ইঙ্গিত দিয়ে রাখলাম। যদি 2 থেকে 3 জন বিদেশি কন্ট্রাক্ট টার্মিনেট করেও নেয় তাহলেও আমরা অবাক হব না যদি সমস্যা না মেটে। তো বেশ চাপে রয়েছে মোহামেডান, তো দেখা যাক চাপ থেকে তারা কিভাবে বেরোয়। আর আজকে তোমরা ডার্বি ম্যাচ কীরকম এনজয় করেছো কমেন্টে জানিও। মোহামেডানের এই যে ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না, এই ব্যাপারটা মেটানো উচিত, সেইটা নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।